রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কি হবে? বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 3 মাস আগে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর। 22 জুলাই ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ করা হয়। এসব খবর অনুযায়ী শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতাকে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতোমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে। এদিকে 23 জুলাই সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনেছেন বলে জানান। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি নিজেই বললেন এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জনই, আর এটা যদি ঘটনা হয় সেটা আমরাও দেখব। এ সময় সাংবাদিকরা গণমাধ্যম খবরেও প্রকাশিত হয়েছে উল্লেখ করলে তিনি প্রশ্ন করেন, গণমাধ্যমে আসছে? হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন। প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে, যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি হবে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই। রাষ্ট্রপতির মেয়াদ 2028 সাল পর্যন্ত সাংবাদিকরা উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নে রাষ্ট্রপতিকেই প্রশ্নটি করতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসার্থে কিছুদিন আগে বিদেশ গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারেন, এমনটি বলেন তিনি। কিন্তু 5 বছরের নির্ধারিত মেয়াদের আগেই রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন, এসব নিয়ে মানুষের মাঝে কৌতূহল রয়েছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র দেবেন অথবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, এমন নানা প্রশ্ন আলোচনায় উঠে আসছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে। ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে সংসদে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন তিনি। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সময়ের হিসাবে প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে রয়েছেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। তাহলে মেয়াদের আগেই এখন পদত্যাগ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে সেটি সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে হলে এখন সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তাকে পত্র জমা দিতে হবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদের কথা উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেন, স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদের কথা উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেন, স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ উল্লেখ করে দেওয়া পত্রটি খুব ছোট হয় বলে জানান তিনি বলেন, উনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। স্বেচ্ছায় হোক বা চাপে পড়ে হোক, যেটাই হোক উনি লিখবেন, আমি স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম। পদত্যাগ ইমিডিয়েটলি কার্যকর হয়। এটা 2 লাইনের চিঠি হয় সাধারণত ব্যক্তিগত কারণেই উল্লেখ করেন সকলে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বলেন, এসব পদে পদত্যাগপত্র হ্যান্ডওভার করলেই কার্যকর হয়ে যায় সাধারণত। মানে পদত্যাগপত্রটা স্পিকারের কাছে পৌঁছে দিলেই স্পিকার পাওয়ার সময় থেকেই এটি কার্যকর হয়ে যাবে। এখানে গ্রহণ করার না গ্রহণ করার কোনো স্কোপ নেই। পদত্যাগপত্র লিখলেই এটাই গ্রহণীয়।